বিএনপির রাজনীতিটা কি ছিল? বিএনপির রাজনীতি ছিল অ্যান্টি লিবারেশন ফোর্স। তিনটা মোটো নিয়ে ওনারা রাজনীতি করেছেন এবং বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ ইন্ট্রোডিউস করেছেন জেনারেল জিয়া, তাই তো? প্রেসিডেন্ট জিয়া। তো তিনটার মধ্যে কি অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট, অ্যান্টি লিবারেশন ফোর্স সেন্টিমেন্ট এবং অ্যান্টি ইন্ডিয়া। বিএনপির স্ট্রেংথ, তারেক রহমানের স্ট্রেংথ এখন আমরা কিছুই বুঝতে পারছি না, বিকজ তারেক রহমানকে আমরা সবাই জানি উনি সামহাউ এনিহাউ ম্যানেজ করে নিয়ে এসছেন, বা সাম পিপল ওনাকে নিয়ে আসতে সুযোগ করে দিয়েছে। কারণ যেই তারেক জিয়া বাংলাদেশ থেকে গেছিলেন, সেই তারেক জিয়ার চিত্রটা ভালো না, সেই যার ইমেজ ভালো না, আর খারাপের মধ্যে অনেক খারাপ আর কি। তো উনি যদি চেঞ্জ হন। বেগম খালেদা জিয়া যে 7-8 বছর দৃশ্যমান ছিলেন না, কিন্তু তার প্রভাব সব জায়গায় ছিল। তিনি প্রভাব রেখেই দল পরিচালনা করেছেন, তার বাইরে কেউ দলে কোনো কিছু করতে পারতো না, দল বিভক্ত হয়নি। এই যে খালেদা জিয়া যেভাবে দল চালিয়ে গেলেন বিএনপিকে, এই জায়গায় এসে তিনি চলে গেলেন, রেখে গেলেনটা আসলে কি? দলটা কি সেভাবে চলবে কিনা আপনার কাছে কি মনে হয়? এর পরের প্রশ্ন একটা আছে, আমি পরে আসবো। হ্যাঁ, অনেক ধন্যবাদ। খালেদা জিয়া, আপনি বললেন যে খালেদা জিয়া গত 10 বছর দৃশ্যপটে ছিলেন না, 7-8 বছর দৃশ্যপটে 7-8 বছর ছিলেন না। উনি ওনার দল ভাঙে নাই, বা দল কিছু হয় নাই, বা দল ওনার প্রভাব ছিল। এখানে আমি একটু ডিফার করি। 7-8 বছর উনি দৃশ্যপটে না থাকার ফলে ওনার যে দলটা একত্রিত থেকেছে, দুইটা ফোর্স ছিল। আমরা যদি গত 4-5 বছর খেয়াল করি, যারা একটা ফোর্স, এটা কিন্তু 2001 থেকে 2006 এর বিএনপিকেও আমরা দৃশ্যমান ছিল, যেটা হচ্ছে তারেক জিয়ার ফোর্স। কম্পারেটিভলি ইয়াঙ্গার, কম্পারেটিভলি নতুন, কম্পারেটিভলি ডিফারেন্ট ওয়েতে তাদের রাজনীতি, তাদের আইডিওলজি সেম, কিন্তু ওয়ে অফ অ্যাপ্রোচটা ডিফারেন্ট। এটা শোনা যায়, কিছুটা দৃশ্যমান। এবং সেই সময়েও খালেদা জিয়ার, আমি 2001-06 এর কথা বলছি, সেই সময় খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিত্ব যারা ওনার অ্যাডভাইজারি কমিটিতে ছিল, তার আশেপাশে ছিল, তারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল। হ্যাঁ, সেইটারই ধারাবাহিকতায় যদি আপনি 7-8 বছর দেখেন, সেম এই জিনিসগুলাকে নিয়ে ফেলছি মনে হয়। তা খালেদা জিয়ার অরাটাকে, খালেদা জিয়ার পাওয়ারটাকে দুইটা গ্রুপই রাখতে চেয়েছে, দৃশ্যমান রাখতে চেয়েছে, অ্যাটলিস্ট খালেদা জিয়া যতদিন জীবিত ছিলেন, বিকজ এটা রাখা ছাড়া তাদের কোনো উপায় ছিল না। যারা খালেদা জিয়ার কোর গ্রুপ, তারাও চেয়েছে মাথার উপরে খালেদা জিয়া থাকুন। যারা তারেক রহমান, তিনিও চেয়েছেন তার মায়ের ইনফ্লুয়েন্স আছে, মায়ের যে ক্রেডিবিলিটি আছে, অ্যাকসেপ্টেন্স আছে, সেটা কাজে লাগিয়ে তিনি তার জায়গাটা তৈরি করুন। সেটা দুই পক্ষই খুব করে গেছে এবং এটা দৃশ্যমান ছিল। আপনারা যদি একটু ভালো করে অ্যানালাইসিস করেন, এটা দেখতে পাবেন। সুতরাং ওনাকেই, ওনার দল, ওনার যতটা প্রভাবের থেকেও ওনার প্রয়োজনীয়তার কারণেই, ইউনিটিটা বজায় রাখার কারণেই, যেটা আমরা আওয়ামী লীগেও দেখি, ওনার এই অরা বলেন, যাই বলেন, মানে গ্রহণযোগ্যতা বলেন, বা দলটাকে ইউনাইটেড রাখা বলেন, এটা আমরা দুইটা দলেই দেখতে পাই। নট অনলি খালেদা জিয়া, শেখ হাসিনার সময় বোধহয় বা সেম, দলকেও বোধহয় সেম। এখন আপনি বলেন যে উনি উনার রাজনীতিতে কি ফুটস্টেপ রেখে গেলেন, এটা তো একটু লম্বা বিষয়। আমরা এই আলোচনাই করতে চাচ্ছি আসলে। উনি ওনার রাজনীতিতে কি ফুটস্টেপ রেখে গেলেন, কি ফুটস্টেপ আমরা দেখতে পাই? এই যে শরীফ ভাই বললেন উনি আপোষহীন, উনি যে ডিসিশনটা নেন সেই ডিসিশনটাই উনি স্টিক করে যান। আন্দোলন সংগ্রামের ডিসিশন এক জিনিস, আর একটা, এটা তো অগণতান্ত্রিকও। এটা কি গণতান্ত্রিক? একজন পার্টি লিডার, উনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশনে স্টিক করে যাবে। এটা আমি দুই দলের প্রধান বা সব দলের প্রধান কথা বলতেছি, ডেমোক্রেটিক সিস্টেম এটা। এই যে বলে না আপোষহীন, মানে কিছু কিছু ওয়ার্ড আমরা ইউজ করি, বাট আমরা ভাবি না আমরা কোন ওয়ার্ডটা ইউজ করছি, কেন করছি। একজন নেতাকে সবার কথা শুনতে হবে, সবার আগে দেশের কথা ভাবতে হবে। আবার দেশের কথাতে আসি, তাহলে কি বিএনপির রাজনীতিটা কি ছিল? বিএনপির রাজনীতি ছিল অ্যান্টি লিবারেশন ফোর্স। তিনটা মোটো নিয়ে ওনারা রাজনীতি করেছেন
এবং বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ ইন্ট্রোডিউস করেছেন জেনারেল জিয়া, তাই তো, প্রেসিডেন্ট জিয়া। তো তিনটার মধ্যে কি অ্যান্টি আওয়ামী লীগ সেন্টিমেন্ট, অ্যান্টি লিবারেশন ফোর্স সেন্টিমেন্ট এবং অ্যান্টি ইন্ডিয়া, দিস থ্রি থিংস, তাই তো? এগুলো নিয়ে ওনারা রাজনীতি করে গেছেন এবং এই রাজনীতিটা কে করেছেন? যেটা শরীফ ভাই বললেন, আমাদের পিছনে আমরা দৃশ্য দেখি একজনকে, অনেক কুশীলব থাকে। তো কুশীলব হোক আর যাই হোক, আমি যাকে দেখছি খালেদা জিয়া, উনি তো করেছেন। এবং জেনারেল জিয়া 1978 সনে, যে আমি আগেও বলেছি, উনি ওনার এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছেন। 43 বছরে আমরা খালেদা জিয়ার রাজনীতি জানি, খালেদা জিয়ার বিএনপি জানি, খালেদা জিয়ার বিএনপি এই জিনিসগুলোকেই ধারণ করে গেছেন। উনি কখনোই ডিসিসিভলি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন নাই, কারণ উনি চিন্তা করেছেন ভোট ব্যাংক ওই সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে। আপনারা যদি চিন্তা করেন, সেই সময়টায় ওনার অপরচুনিটি ছিল যে ঠিক আছে, মুক্তিযুদ্ধ তো শুধু আওয়ামী লীগ করে নাই, মুক্তিযুদ্ধ ওনার স্বামীও করেছে, মুক্তিযুদ্ধে ওনাদের একটা কালেকটিভ রোল আছে, আমি ওইটাকে আপহোল্ড করব, আমি ওইটার ন্যারেটিভটাকে এগিয়ে নিব, আমি ওই প্রাইডটাকে একা কেন আওয়ামী লীগকে দিয়ে দিব? She had that opportunity to catch that, but she chose this, যেটা ওনার স্বামী করেছে, যেটা উনি করেছে, ইন্টারেস্টিংলি সেটা আমার ধারণা ওনার ছেলেও করবে। কারণ আজকে একটা ছবি আসছে, জাতীয় ঐক্য করবে, সেখানে জামাত এবং বিএনপি বসে গল্প করছে, রাইট? দিস পিকচার সিগনিফাইজ সো মেনি থিংস। আপনি যদি বলেন বিএনপি কি রাজনীতি রেখে গেছে, এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি খালেদা জিয়ার। এবং হ্যাঁ, খালেদা জিয়ার সবচাইতে বেশি যেটা আমি মনে করি, হ্যাটস অফ টু হার, শি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি and she is a very very much capable person. She was, that is undoubtedly, কারণ উনি যেটা চেয়েছেন উনি সেটা করতে পেরেছেন, বা উনি সেটা করে গেছেন। এখন বাকিটা ওনার পুত্র সেটাকে টেনে নিয়ে যেতে পারবে কিনা, বা ওনার ফ্যামিলি ইউনাইটেড থেকে বিএনপিকে ঠিক রাখতে পারবে কিনা, সেটা সেটা কোশ্চেনেবল, সেটা ভবিষ্যৎ বলে দিবে। বাট উনি যেটা চেয়েছেন সেটা উনি এই যে আটপৌরে পুতুল পুতুল এগুলো না, এগুলোর বাইরেও ডিফারেন্ট একটা লিডার খালেদা জিয়া ছিলেন, যে খালেদা জিয়া যা করতে চেয়েছেন, তার রাজনীতির যে আদর্শ ছিল, নীতি ছিল, উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, সেটাকে শুনি সাকসেসফুলি করে গেছেন, এটুকুনি। সেটা করে গেছেন, তার লিগেসি এখন বহন করবেন তার উত্তরসূরি যিনি, লিগেসিটা হ্যাঁ, এখানে করছেন আপনারা, কিন্তু তার লিগেসি, আপনি তারেক রহমান তার আপাতত উত্তরসূরি, কারণ তারেক রহমান হচ্ছে ওনার আর সন্তান নেই, ওনার কোকো ছিলেন ওনার সন্তান, হি ডাইড, তো উনি মারা গেছেন, তো এখন কি তারেক রহমান আছেন। কিন্তু আফটার দ্যাট আপনারা যদি একটা দেখেন, তারেক রহমানের সন্তানকে আমরা দেখতে পাচ্ছি, শি ইজ ইন 30, সে তার বয়স 30, তাকে আমরা দেখতে পাচ্ছি। কোকোরও কিন্তু সন্তান আছে। মানে আমি বলতে চাইছি এখানেই শেষ না, যেটা শেষ হয় না সেখান থেকে আরেকটা শুরু হয়। আমি আমার বুঝে প্রশ্নটা ক্লিয়ার করতে পারি নাই। সরি, প্রশ্নটা হচ্ছে যে বেগম জিয়া কি রাজনীতি রেখে গেলেন, আমরা প্রশ্ন করেছি, তাই তো? এই প্রশ্নের মধ্যে আমরা বলছি বেগমকে কি রাজনীতি রেখে গেলেন, আপনি বলছেন যে বেগম যে এইটা রেখে গেছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ান নাই, তিনি অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি লিবারেশন, এইগুলো নিয়েই তার রাজনীতি করেছেন, তিনি যা চেয়েছেন তা করতে পেরেছেন, করেছেন, এই রাজনীতি তিনি রেখেছেন। এইটা তারেক রহমান কি টেনে নিয়ে যেতে পারবেন কিনা? বিএনপিতে তার যে খালেদা জিয়ার যে প্রভাব ছিল, একচ্ছত্র প্রভাব ছিল রাজনীতিবিদ হিসেবে, নেত্রী হিসেবে, সেইটা তারেক রহমান এখানে বজায় রাখতে পারবেন কিনা, নাকি এখানে তিনি সংকটে পড়বেন? এই প্রশ্নটা আমার ছিল, আপনি কি এখন উত্তর দিবেন? আমি এখনই উত্তর দিয়ে ফেলি। সেটা হচ্ছে, আপনি একটা নাইস কোয়েশ্চেন করছেন। খালেদা জিয়া অ্যান্টি ইন্ডিয়া এই যে তিনটা ফোর্সের কথা বলেন, বাট এট দ্য সেম টাইম ওনার যখন প্রয়োজন হয়েছে উনি কিন্তু 1971-কে ওনও করেছেন। উনি খুব খুব সুচারুভাবে সাইমultaneously দুইটা জিনিসকে উনি প্যারালালি নিয়ে গেছেন। ওনার একটা মুক্তিযোদ্ধার একটা ফোর্স টাইপের একটা গ্রুপ অফ পিপল ছিল, আর ওই ফোর্সটার পাওয়ারফুল ছিল, বেশি ছিল, যেটা 2001 থেকে 2006 উনি তাদেরকে সংসদেও নিয়ে গেছেন। সেটা একটা ব্যাপার। এখন আপনি যে বললেন সেটা কি, সেই লিগেসিটাকে তারেক রহমান ধরে রাখতে পারবে কিনা? আপনি দেখেন, যেই দিন খালেদা জিয়ার জানাজা হচ্ছে
মানে কবরে যাচ্ছেন উনি, সেদিন উনার দল থেকে উনার কোর 29 জন বোধহয় বাদ হয়ে গেল, তাদেরকে 9 জন। বহিষ্কার করে। হ্যাঁ, কয়জন? 9 জন, 9 9 জন। জন। 9 জনকে বহিষ্কার করে দেওয়া হলো। 9 জনের মধ্যে একজন মহিলা আছেন যাকে আমরা চিনি গত 16 বছর, যে নাকি এই বিএনপির লিগেসি টানার চেষ্টা করেছে এবং সে কম্পারেটিভলি প্রগতিশীল, সে কম্পারেটিভলি অনেক আউটস্পোকেন, তাকে সবাই চিনে এবং বিপদের সময় সে দাঁড়িয়ে গেছিল। হাজারো বৈরিতায় নানা ট্রোল তাকে নিয়ে হয়েছে, আমি নিজে দেখেছি তাকে ট্রোল করতে। গত সরকারের আমলে বহু ট্রোলিং সে স্বীকার করেছে, মানে নির্যাতিত হয়েছে কম্পারেটিভলি আদার অল লেডিস, কিন্তু তাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। সো মর্নিং শোজ দ্য ডে। এখন তারেক জিয়া যদি ওই লেভেলের গাটসি হন, তারেক জিয়া যদি 17 বছরে চেঞ্জড হয়ে থাকেন, কারণ যেই তারেক জিয়া বাংলাদেশ থেকে গেছিলেন সেই তারেক জিয়ার চিত্রটা ভালো না, সে যার ইমেজ ভালো না, ভালো না আর খারাপের মধ্যে অনেক খারাপ আর কি। তো উনি যদি চেঞ্জ হন, কিন্তু সোফার যা দেখছি সেটাতে এখনো কিছু বুঝতে পারছি না। যদি সেটা হয় তাহলে তো আগামী সময়টা বিএনপির জন্য খালেদা জিয়ার বিএনপির থেকেও অনেক খারাপ হবে। এবং বিএনপি যত কথাই বলুক, আমরা যত কথাই এখন খালেদা জিয়াকে বলি, ভয়ঙ্কর ভুলের কারণেই কিন্তু তাদের 16 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনাদের মানতে হবে বিপুল ভাই। আমরা এখন সবকিছু, যে আমরা বাঙালিরা ইমোশনাল ফুল, দুইটাই, আমরা ইমোশনাল, আমরা ফুল, সেই জন্য আমরা ভুলে যাই। কিন্তু কোনো একটা কিছু তো ভয়ঙ্কর ভুল হয়েছিল যার জন্য 16 বছর ওনারা দাঁড়াতেই পারেন নাই। এই যে একেম ভাই বললো যে ওনাদেরকে আর্মি ব্যাক ও হাবিজাবি করে ওনাদেরকে আসতে হয়েছে, ইনডেমনিটি দিয়ে ব্যাক করতে হয়েছে, পপুলারিটি দিয়ে ব্যাক করে নাই। এখন আপনি যদি বাংলাদেশের ওই জানাজার পপুলারিটি দেখেন, আমার ধারণা এখন খালেদা শেখ হাসিনা গেলে এরকম, মানে পাবলিক ভিড় করা মানে, এই 18 কোটি মানুষের দেশে পাবলিক ভিড় করা মানে আপনি কত পার্সেন্ট লোকই বা এসছে, ওইভাবে আপনি বলতে পারেন না। তাহলে তো জামাতের এত স্ট্রাগলই করার কথা না। যত বড় বড় জনসভা জামাত ইসলাম করে, তাহলে তো জামাতের অত পায়তারা কষার দরকার না। এই গণভোট হাবি জাবি এগুলো করার দরকার, এমনিই পাস। এই 54 বছর যাবত স্ট্রাগল করছে কেন? সো এগুলো দিয়ে কিছু ডিটারমাইন করে না, মানুষ দিয়ে আপনি ডিটারমাইন করতে পারবেন না। সেটা যদি করতে পারতো তাহলে 16 বছর না, অনেক আগেই বিএনপি চলে আসতো। বিএনপি এই ফোর্স অনেক আগে, যেটা নিয়ে বলে যে 24শে আগস্টে ছেলেমেয়েরা বলে যে আপনারা বিএনপি কি করছেন, আছে এখন বসে পড়তেছেন, এরকম খোটা খাইতে হইতো না। সো বিএনপির স্ট্রেংথ, তারেক রহমানের স্ট্রেংথ এখন আমরা কিছুই বুঝতে পারছি না, বিকজ তারেক রহমানকে আমরা সবাই জানি উনি সামহাউ এনিহাউ ম্যানেজ করে উনি এসছেন, বা সাম পিপল ওনাকে নিয়ে আসতে সুযোগ করে দিয়েছে। যারা ওনাকে এই সুযোগটা দিয়েছে তাদের তো কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে, সেগুলো কি? সো বিএনপির রাজনীতি আগামীতে কি হবে, গতির পথ কি হবে, সেটা আজকের দিনে বলা যাবে না। এখন ওনাদের একটা শোকাবহ অবস্থা। খালেদা জিয়াকে আল্লাহ বেহেস্তবাসী করুক, উনি এখন একটা সময় যাক, 1 মাসের মধ্যে আমরা টের পাবো, কিছু কিছু বোধহয় পাচ্ছি। ওনারা তো বললাম জাতীয় সরকার নাকি জাতীয় ঐক্য করে আগায় যাবে বলছে।